ইম্মানুয়েল, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন পাপ বলতে কি বোঝায়? আসুন বিষয়টি বোঝার চেষ্টা করি। ধরুন একটা আয়নার যে কোনো ছোট অংশও যদি ভেঙে যায় বা নষ্ট হয়, তাহলে সেখানে আপনি নিজেকে নিখুঁতভাবে দেখতে পারবেন না। আশেপাশে একটু না একটু খুঁত থেকেই যাবে। পাপ হলো আয়নার সেই ভাঙা অংশ যা আপনাকে কখনো পরিপূর্ণতা দেয় না। একটা গল্প বলি। একদিন এক ছেলের মা তাকে বলল, রাতে খাবার খাওয়ার আগে কোনো বিস্কিট খেও না। কিন্তু মা যখন ঘর থেকে চলে গেল, তখন ছেলেটি বিস্কিটের বয়ামের দিকে তাকালো। তার খুব বিস্কিট খেতে ইচ্ছা করছিল। সে তখন ভাবল, শুধু একটা খেলেই বা কি হবে। তাই সে একটা বিস্কিট নিয়ে খেয়ে ফেলল। তারপরে তার মা যখন তাকে জিজ্ঞেস করলো যে, তুমি কি বিস্কিট খেয়েছো? ছেলেটি বলল, কই না তো, আমি তো বিস্কিট খাইনি। এটাই হলো পাপ। যা সঠিক সেটা না মানা এবং পরে মিথ্যে বলা। এই গল্পে চুরি করে একটু বিস্কিট খাওয়ার বিষয়টিকে খুব সামান্য ব্যাপার মনে হলেও এটাই মূলত পাপ। যখন আমরা ঈশ্বরের কথা না শুনে নিজের যা করতে ভালো লাগে সেটাই করি, তখনই আমরা পাপ করি। সোজা কথায় অবাধ্যতাই হলো পাপ। যা কিছু ঈশ্বর বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যায়, সেই সব কিছুই হলো পাপ। ঈশ্বর আমাদেরকে যা করতে বলেছেন সেটি না করা এবং এর সাথে সাথে তিনি আমাদেরকে যা করতে নিষেধ করেছেন সেটি করা, দুটোই হলো পাপ। পাপ হলো এমন একটি বিপদের মতো যার ফলাফল হলো মৃত্যু। পাপের ফলাফলগুলোকে আমরা কোনোভাবেই এড়াতে পারবো না। সৃষ্টির শুরুতে ঈশ্বরের পরিকল্পনা এমন ছিল যে তিনি মানুষের সাথে বসবাস করবেন। তিনি প্রতিদিন বিকেলে আদম ও হওয়ার সাথে সময় কাটানোর জন্য আসতেন। আদিপুস্তক 3:8 আমরা এই বিষয়টি দেখতে পাই। ঈশ্বরের সাথে তাদের এমন একটা সম্পর্ক ছিল যেটা ছিল ব্যক্তিগত। কিন্তু আদম ও হওয়া যখন ঈশ্বরের অবাধ্য হলো, তখন থেকেই এই সম্পর্ক ছিন্ন হলো। ঈশ্বর যে নিখুঁত পরিকল্পনা করেছিলেন, মানুষ তা থেকে বহুদূরে সরে গেল। পাপ নিয়ে মানুষ ঈশ্বরের কাছে যেতে পারে না, কারণ তিনি পবিত্র। পবিত্রতার সাথে অপবিত্রতা বা পাপের কোনো সম্পর্ক নেই। তাই মানুষ আর ঈশ্বর চিরকালের জন্য আলাদা হলো। বাইবেল অনুসারে প্রত্যেক মানুষই জন্মগতভাবে পাপ নিয়ে জন্মগ্রহণ করে। মানুষের কোনো কিছুই তাকে পাপ থেকে মুক্ত করতে পারে না, এমনকি কোনো ভালো কাজও না। বাইবেলে লেখা আছে যে সদাপ্রভু স্বর্গ থেকে নিচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন, দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা, দেখতে চাইলেন কেউ ঈশ্বরের ইচ্ছামতো কাজ করে কিনা। তিনি দেখলেন সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসঙ্গে খারাপ হয়ে গেছে, ভালো কাজ করে এমন কেউ নেই, একজনও নেই। গীতসংহিতা 14:2-3 আমরা এটি দেখতে পাই। এখানে আমরা সুস্পষ্টভাবে দেখি যে কোনো মানুষই আসলে পাপের ঊর্ধ্বে নয়। কিন্তু পাপ থেকে তো নিশ্চয়ই পরিত্রাণ বা উদ্ধারের প্রয়োজন, তাই না? আচ্ছা, পাপ থেকে পরিত্রাণ বা উদ্ধার বলতে আসলে কি বোঝায় তা কি আপনারা জানেন? জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বে চোখ রাখুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।